এটার নাম মুসলিম ইসলাম। তফাৎ কত বিরাট একটু বুঝে যাওয়া লাগবে আমাদের। আরাবিয়ান নারী, ঠিক তখন তিনি বলতেছেন, মা দুধের সাথে পানি দিয়ে মিশাবো রে মা। ওমরের গোয়েন্দা যদি নাও জানে, মা রে আল্লাহ তাআলা দেখতেছেন, আমি দুধের সাথে পানি মিশাবো না মা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম রে এই জায়গাটা নির্ধারিত করে রাখো, কালকে সকাল বেলা গোয়েন্দা পাঠাইতে হবে খোঁজ নেওয়ার জন্য। ফজরের নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে গেলেন। গোয়েন্দাদেরকে বললেন, যাও অমুক বধু এলাকায় চিহ্ন দেওয়া আছে আমাকে একটা বাড়ির পাশে, ওই বাড়ির ফ্যামিলির খোঁজ খবর নিয়ে আসো। গোয়েন্দারা রিপোর্ট দিল, আমিরুল মুমিনিন এই মহিলার স্বামী মারা গেছে, খুবই দরিদ্র অভাবী, দুধ বিক্রি করে কোন রকম সংসার তারা চালায়। মহিলার স্বামী মারা গেছে, মেয়েটা এতিম। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বললেন, বেটারা বিয়ে কে করবা বলো, আমি মেয়ে পছন্দ করেছি, বেদুইন পল্লীর দুধ বিক্রি করনেওয়ালা একটা মেয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন সাহাবী এবং মুফতি সাহাবী। তিনি বলেন, আব্বা জান আমার তো স্ত্রী আছে, আমার বিবাহের প্রয়োজন নাই, আমার ছোট জনকে বিয়ে দিয়ে দেন, তার স্ত্রীর প্রয়োজন। আমার বলেন, বেটারে বিয়ে করবা কি? বলেন, আব্বা জান আপনার ইচ্ছা, আমি মেয়ে পছন্দ করেছি, বধু অঞ্চলের বেদুইন পল্লীর একটা মেয়ে, বড় আমানতদার, রাতের আধারেও যেই মেয়ে মায়ের কথাই দুধের সাথে পানি মিশাই নাই, অন্যায় যে মেয়েটা করে না, ওই মেয়েটাই ওমরের পুত্র বধূ হিসেবে দরকার, বড় আমানতওয়ালা কন্যা সন্তান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আর আমরা দেখি মাল আছে কেমন, শ্বশুর মরলে কি পরিমাণে পাবে, এই ধান্দা আগে করে, যার কারণে পরে অশান্তি বাঁধে। আত্মীয়তা বুঝে করবে। হযরত ওমরের চরিত্রে করেন, সাহাবায়ে কেরামের চরিত্রে করেন, জীবনে আর কোনোদিন ঠকবেন না, কোনোদিনও ঠকবেন না। খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বুঝে বাড়ি পর্যন্ত যেতে হবে। অনেকে তো এখানে এসে রং তামাশা করাচ্ছে, কেউ শর্টপটি কিনতেছে, লটপটি কিনতেছে, কেউ ঘুরতেছে, কেউ বিড়ি টানতেছে। ও ভাবতেছে আমি বিড়ি টেনে সারা জীবন পার হয়ে যাবো, মরণে আর কবরে যাওয়ার সুযোগ নাই। হেকেলে চিন্তা এইটা যে লটপটি চটপটি কিনতেছে, বাদাম চানাচুর চা খেয়ে বাড়িতেছে, চিন্তা করতেছে চা খেয়ে জীবন পার হয়ে যাবে। আহা, বড় অবুঝ আর আফসোস। পশু পাখিরাও পর্যন্ত আল্লাহর জিকির ছাড়ে না, আর মানব জাতি আল্লাহর জিকির করে না। মুসলমান বাঘার পাড়াবাসী, হযরত ওমর তার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিয়ে দিলেন। এত বড় খলিফা, পুত্রবধূ আনলেন, একবারে দরিদ্র, দুধ বিক্রি করনেওয়ালা এতিম মেয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আত্মীয়তা এইভাবে করা লাগবে, যদি করতে পারেন তাহলে জীবন সাকসেস হবে। হযরত ওমরের এই পুত্রবধূর গর্ভে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের গর্ভে আল্লাহ আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন। সেই কন্যা সন্তানের গর্ভে একটা ছেলে আল্লাহ দিয়েছিলেন। সেই ছেলে ইসলামের প্রথম মুজাদ্দিদ, যাকে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়, তার নাম ওমর ইবনু আব্দুল আজিজ। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, কি কথা কন না কেন, ব্লাডে কথা বলে। এই মেয়ের গর্ভের সন্তান, তার সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের প্রথম মুজাদ্দিদ, মুসলিম মিল্লাতের দ্বিতীয় ওমর। যেমন তার নানি তেমন তার নাতি, রক্ত কথা বলে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জীবনী শোনাই দিয়ে যাই। বাইতুল মালে কিছু আপেল এসেছে, আপেল ফল হিসেবে কিছু আপেল আসলো।
হযরত ওমর ইবনে আব্দুল আজিজের একটা ছোট্ট ছেলে ছিল, কেবল কোন রকম হাঁটাহাঁটি করা শিখছে। বাবার সাথে গেলেন বাইতুল মালে, আপেল দেখে ছোট্ট বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থাবা দিয়ে হাতে ছেলের হাত ধরে ফেললেন, মুখ চাপা দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ছেলের মুখের ভিতর থেকে আপেল টেনে বের করে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসলেন। ছেলেটা কেঁদে ফেলে দিয়েছে, বাবা আপেল খেতে দেয় নাই। ছেলে তো বুঝে নাই এই আপেল বাবার আপেল না, এটা বাইতুল মালের জনগণের আপেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বুঝতে কি কোনো অসুবিধা হয়? কারণ আপনাদের ভাষা তো খুব চমৎকার, এটা মানতে হবে। বাংলাদেশের বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়া, লালন পালন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে। আর আহত হয়েছে যে কুমিল্লা, নোয়াখালী, নিহত হয়েছে যে চট্টগ্রাম, আর দাফন কেমন হয়েছে খাগড়াছড়ি, বান্দরবান। বাংলা ভাষা শেষ। এইটার কইলাম না, কারণ আমাকে এলাকায় যে ভাঙ্গা আছে এটার কোনোদিন জোড়া লাগে না। কিন্তু এখন ভাঙ্গায় গেলে বোঝা যায় এটা ভাঙ্গা না ইউরোপ, কোনটা বোঝার কাজে নেই। বুঝতে পারছেন? ওই রাস্তা দিয়ে যখন চলি তখন মনে হয় যে ইউরোপ দিয়ে ঘুরতেছি। খুব মনোযোগ দিয়েন। আপনাদের আঞ্চলিক ভাষা অত্যন্ত সুন্দর এবং চমৎকার, ভাষা অত্যন্ত ভালো। চট্টগ্রাম গেলে কিছুই বোঝা যায় না, সিলেটে গেলে তো আরো মারাত্মক। তওবা সোনা বালা আসেনি বা সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, বুঝছেন? আলেমদেরকে হুজুরদেরকে কয় সাপ সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, বুক করে সাপ হিতাও মাত্রারে সাপ, আমরা লেই ভালা করে দোয়া হরফ করে সাপ। আমি প্রথম জগন্নাথপুর গেছি, আমি জিগে বাবা বাজার কত দূর? কে সব বাক্কা দূর। ওকে বাক্কা কি? কে সব বাক্কা দূর। কে বাক্কা কি? কে বাক্কা দূর। তো আমি তো বাক্কা সাক্কা বুঝিনি। তো আরেকজন দৌড়ে কে হুজুর বাক্কা মানে অনেক দূর। আমাকে মাশাআল্লাহ, বাংলা ভাষা একটা শিখে গেলাম আর কি। এই আঞ্চলিক ভাষার পরিবর্তন আছে, প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর। তবে আপনাদের এলাকার টান খুব চমৎকার। তো খুব মনোযোগ দিয়ে ওমর রাদিয়াল্লাহু